বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গড়বেতার গনগনি গ্রাম। এটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের গড়বেতা গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রাম। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বেই এই গ্রামটি। শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। আমাদের কোচিং থেকে আনা হয়েছে এখানে। আমরা ভূগোল বিষয়ে গণতন্ত্র সম্বন্ধে পড়েছি, আর এসেছি ভূগোল বিষয়ে যা যা পড়েছি তাই দেখতে পাচ্ছি। আর সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য, সংরক্ষণ করতে বলছো করার জন্য, যাতে আমাদের পরবর্তীকালে যারা আসবে তাদেরও যেন এই জায়গাটা ভালো লাগে। আমরা আজকে এসেছি হাওড়া উদয়নারায়ণপুর থেকে। মূলত আমাদের এটা কোচিং ট্যুর আজকে, এবং দীর্ঘদিন ধরে আমাদের প্রস্তুতি চলছিল যে গড়বেতা গনগনিকে দেখা এবং প্রাচীন বাংলার গ্র্যান্ড ক্যানিয়নকে দেখা যাবে। তো স্টুডেন্টরা ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি, তারা ৪-৫টা লক্ষ্য করছে, দেখছে এবং বিষয়টা ভালো লাগছে। এতদিন বইয়ের পাতা দেখেছে, আজকে সচক্ষে তারা এসে বাস্তবটা দেখতে পাচ্ছে। আশা তো গ্র্যান্ড ক্যানিয়ন, বা যেটা অ্যাকচুয়ালি আমেরিকায় গ্র্যান্ড ক্যানিয়ন, এবার আমাদের বেঙ্গলে তো এটা। তো অনেক দিন থেকে আমার টার্গেট আছে এখানে আসতে পারেন, আজকে আসলাম। মেনলি সানসেট সানরাইজ এটা এনজয় করে, কিন্তু সানসেট তো হলো না আজকে, সেইভাবে ভিউটা পেলাম না মেঘলা বা কুয়াশার জন্য। আজকে এমনি খুবই ভালো লাগছে। অ্যাকোমোডেশন যেটা রয়েছে, আপনারা কি রাত্রিবাস করছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি সূর্যাস্তের পরে শিলাবতীর রূপ মোহিত করে। সেই দৃশ্য দেখতে হলে এই গ্রামে আসতেই হবে। শীতের সময় পিকনিক করতে চাইলে এই গ্রামে আসতেই পারেন। এখন তো আপনার 25শে ডিসেম্বরের আগে বলা যাবে না, কিন্তু 25শে ডিসেম্বরের আগে যে লোক, এখন পর্যন্ত 25শে ডিসেম্বরের পর থেকে লোকটা বেশি হয়। জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত টানা লোকটা আসে, পাবলিক আসে। মূলত এই বছর কোন কোন জিনিসগুলোকে পর্যটকদের জন্য বেশি করে তুলে রাখা হয়? আমরা পার্কটাকে সাজিয়েছি ভালো করে। গনগনির রিসর্টের ভিতরে পার্ক, ফুলের বাগান করা হয়েছে, বাচ্চাদের দোলনা করা হয়েছে, ঢেকি করা হয়েছে, স্লিপার করা হয়েছে বাচ্চাদের খেলার জন্য, লাইটের ব্যবস্থা ফুল করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা সাফিসিয়েন্ট করা হয়েছে, লাইটিং বাড়ানো হয়েছে। পার্কটাকে খুব সুন্দর করে তৈরি করেছি আমরা। বর্তমানে গনগনিতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম ফুলের পার্ক, ওয়াচ টাওয়ার এবং আরও অনেক কিছু। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।